যদি কখনো মনে হয় যে জীবনটা খুব ব্যস্ত হয়ে গেছে, তাহলে কয়েক মিনিট আমার সঙ্গে থাকুন। আজ আপনাদের নিয়ে চলে এসেছি বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত রাউতখণ্ড গ্রামে, যেখানে ভোরের হাওয়া, মাটির গন্ধ আর মানুষের সরলতা আজও বেঁচে আছে। চলুন আজ ক্যামেরার মাধ্যমে শুধু একটি গ্রাম নয়, অনুভব করি বাংলার প্রাণকে। গ্রামে ঢুকতেই মনে হলো এ যেন এক বাংলার চেনা ছবি। বিকেলের মাঠে ছেলেদের ফুটবল খেলা, চারপাশে আনন্দের পরিবেশ, আর পাশের পিচ রাস্তা দিয়ে ছুটে চলেছে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে একটি বাস। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে গ্রামের আসল সৌন্দর্য। একই মাঠে ফুটবল আর ক্রিকেটের আনন্দ, ছোট্ট ছোট্ট মুখের হাসি, এটাই গ্রামের বিকেলের আসল সৌন্দর্য। করেই বদলে গেল রাউতখণ্ড গ্রামের বিকেলের চিত্র। কিছুক্ষণ আগেই মাঠে চলছিল ফুটবল আর ছোটদের ক্রিকেট খেলা, চারিদিকে ছিল আনন্দের পরিবেশ, কিন্তু মুহূর্তেই যেন আকাশ কালো হয়ে নেমে এলো তুমুল বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচতে যে যার মতো ছুটে গেল আশ্রয়ের খোঁজে। বৃষ্টি থেকে বাঁচতে আমরা আশ্রয় নিলাম এই গ্রামের একটি বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে আমরা সামনে আমাদের চোখে পড়লো বিশাল এক বট গাছের দিকে। মনে হলো এই গাছ শুধু একটা গাছ নয়, এ যেন গ্রামের পুরনো দিনের অনেক গল্পের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। প্রায় 40 থেকে 50 মিনিট ধরে একটানা ঝরার পর অবশেষে বৃষ্টির দাপট একটু কমলো। কালো মেঘের আড়াল সরিয়ে আকাশে আবার আলোর দেখা দিল। বৃষ্টিতে থেমে যাওয়া গ্রামের জীবন যেন ধীরে ধীরে আবার ছন্দে ফিরতে শুরু করলো। মাঠে জমে থাকা জল পেরিয়ে ছেলেরা আবার নেমে পড়ল খেলতে, যেন এই কয়েক মুহূর্তের বিরতিতে তাদের আনন্দ আরও বেড়ে গেছে। গাছের পাতা থেকে ঝরে পড়া জলের ফোঁটা আর মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে এই গ্রামের বিকেলটা যেন আরও সুন্দর হয়ে উঠল। দোকানের সামনে যারা এতক্ষণ ধরে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল, তারা আবার নিজেদের কাজে বেরিয়ে পড়ল। এই গ্রামের বিকেলের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখার পর এবার চলুন এই গ্রামের আরও একটি বাস্তব ছবির কাছে তোমাদের নিয়ে যাই। যে মাটির উপর দাঁড়িয়ে এই গ্রামের জীবন এগিয়ে চলছে, সেই মাটিতে আজ ব্যস্ত গ্রামের মহিলারা। মাঠে নেমে তারা ধান চাষের কাজে ব্যস্ত। রোদ, বৃষ্টি আর কাদামাটিকে সঙ্গী করে তাদের এই যে পরিশ্রম একদিন আমাদের ঘরে নিয়ে আসে সোনার ফসল। বাঁকুড়ার এই লাল মাটির রাস্তা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। বৃষ্টির ছোঁয়ায় আজ সেই রাস্তা আরও সজীব হয়ে উঠেছে। কোথাও জমে থাকা জলের ছোট ছোট আয়না, কোথাও ভেজা মাটির গন্ধ। ওহ, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে দিয়েছে এই রাস্তা। রাস্তার বাঁদিকে নীরবে বয়ে চলেছে একটি ছোট্ট খাল। খালের বুকে নামার জন্য তৈরি করা সুন্দর সিঁড়িগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছে প্রকৃতির আরও কাছে যাবার জন্য। এসে মনে হলো যে প্রকৃতি তার নিজের হাতে এক অপূর্ব ছবি এঁকেছে। বৃষ্টির জলে খালের বুক ভরে উঠেছে, কোথাও আবার সবুজ পানার আস্তরণে ঢাকা পড়েছে অনেকটা অংশ, কোথাও আবার নীরবে জেগে উঠেছে স্বচ্ছ কিছুটা জল। কিছুক্ষণ এই সৌন্দর্য মন ভরে উপভোগ করে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম।
উপর থেকে চারপাশের দৃশ্যটাও বেশ মায়াবী রয়েছে। ज्यादा प्यारे इनमें खोकर तू मिलता भी तू है कहाँ, गल सुन लिया वे कम लिया मेरे नादान दिल वे कम लिया। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম গ্রামের এক খামার বাড়িতে। উঠোনে দাঁড়িয়ে আছে ছোট্ট এক গরু, তার সরল চোখে যেন লুকিয়ে আছে গ্রাম বাংলার মায়া। আম গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের নরম আলো এসে পড়ছে উঠোনের মাটিতে। মনে হচ্ছে প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে এই এক টুকরো ছবি। চারপাশে রয়েছে আরও অনেক গাছ, আর পাশেই দেখা যাচ্ছে এই গ্রামের চিরচেনা গোয়াল বাড়ি। এরপর চোখে পড়লো মজার এক দৃশ্য। একজন হেঁটে আসছে আর তার সামনে একটা খুবই মজার গাড়ি রয়েছে, যেটা কন্ট্রোল করছে একজন হাতে রিমোট নিয়ে। এই গাড়ির ওপর বসে আছে একটি ছোট্ট মেয়ে। এই গাড়ির ওপর ওঠার পরে তার মুখে একটা নিষ্পাপ হাসি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেন এই খেলনার গাড়িটাই আজ ছোট্ট রাজ্য তার কাছে। রিমোটের ইশারায় কখনো গাড়িটা বাঁ দিকে ঘুরছে, আবার কখনো ডান দিকে ছুটে যাচ্ছে, কখনো সামনের দিকে এগিয়ে আসছে, আবার মুহূর্তে থেমে দাঁড়িয়ে পড়ছে। আর গাড়ির ভেতর বসে ছোট্ট মেয়েটি যেন এই ছোট্ট যাত্রার আনন্দে মেতে উঠেছে। এটি হচ্ছে এই গ্রামের একটি ছোট্ট প্রাথমিক বিদ্যালয়। চারপাশে সবুজের মাঝে নীরবে দাঁড়িয়ে থাকা এই স্কুলটি যেন গ্রামের খুদে পড়ুয়াদের স্বপ্ন দেখার প্রথম ঠিকানা। এবার এসে পৌঁছালাম এই গ্রামেরই প্রাচীন জগৎগৌরী মন্দিরের সামনে। শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি যেন গ্রামের মানুষের বিশ্বাস আর ভক্তির এক নীরব সাক্ষী। এভাবেই আজকের মতো গ্রামের পথে আমাদের ছোট্ট ভ্রমণ এখানে শেষ করছি। কাঁচা রাস্তা, সবুজের মায়া, খালের জল, গ্রামের মানুষের আর ছোট্ট ছোট্ট দৃশ্যগুলো মিলিয়ে আজকের সময়টা সত্যি মনে রাখার মতো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।